হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি আজকে একটা ব্লগ দেব, তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে একটা ব্লগ বানানো যাক। আজকে বৃষ্টির দিন, সকাল থেকে ওয়েদারটাও খুব ভালো আছে। আর আমি এই সবেমাত্র উঠলাম বলতে রাত্রে তো অনেকবারই উঠি বেবিটার জন্য। তো এখনও ঘুমাচ্ছে, তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার চা খেয়ে নিলাম। তো আবার দেখি ওকে একটু উঠাবো, ওকে খাইয়ে দেবো, দেন ঘুমিয়ে আমি একটু আজকে বাজার যাবো ভাবছি। কারণ আজকে বিরিয়ানি করার প্ল্যান আছে, তো সেই জন্য একটু বাজার থেকে চিকেন টিকেন নিয়ে আসতে হবে। বৃষ্টিটা এখন হালকা ঝিরঝির করে পড়ছে, তো একটু থামলে পরে তারপরে যাব। তো চলো যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আজকে ছুটির দিন, তো ওই জন্য আমি একটু যাবো বাজারে, একটু চিকেন নিয়ে আসবো। আজকে বিরিয়ানি বানানোর প্ল্যান আছে। তো আমি এখন বাজার থেকে ঘুরে আসি। বৃষ্টিটা এখন থেমেছে, আজকে সারাদিন মেঘলা মেঘলা পড়ে আছে, সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটাও খুব সুন্দর আছে আজকে। তো চলো আমি আগে বাজার থেকে ঘুরে চলে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে আড্ডা দেবো। আর বিরিয়ানির রেসিপি তো থাকছেই। তো আগে বাজার থেকে চিকেনটা আর জিনিসপত্রগুলো নিয়ে চলে আসি। তো চলো। বাজার থেকে ঘুরে চলে এসেছি। তো এখন বৃষ্টি এখন পড়েনি, তো ওই জন্য বাজার থেকে ঘুরে চলে এলাম। তো এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে বেবিকে একটু খাইয়ে নিই। তারপর বেবিকে ফ্রেশ ট্রেশ হয়ে বিরিয়ানিটা বানাবো। তো চলো এখন বেবিকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে ও এখন কি করছে। ও এখন খেলা করছে দোলনাতে, এই দেখো। তো চলো আমি ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো আমি এখানে বিরিয়ানির জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর বিরিয়ানি মশলা, কেওড়ার জল, দুধ, কেশর আর মিঠা আতর, দই, এগুলো সব নিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটাও এইদিকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর মাংসটা আমি ম্যারিনেট করে নেবো, তো এর জন্য আমি এখানে টক দই দিলাম। টক দই দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এই মিশ্রণটাকে ভালো করে গুঁড়ো করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিঠা আতর। এটা 1-2 কোটা দিয়ে দিলেই জাস্ট স্মেলটা আসে। তো ওটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব মাংসগুলোর মধ্যে, যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প পরিমাণে এমনি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হয়েছে যাতে রঙটা খুব সুন্দর আসে, তার জন্য। আর ঝালটা নিজেদের পরিমাণ মতো নিয়ে নিতে হবে। তো এরপর আমি এটাকে ভালোভাবে মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা একটা বাটিতে তুলে রেখে তারপর আমি এই যে দুধের মধ্যে কেওড়ার জল দিয়ে আর এর মধ্যে জাফরান বা কেশর অল্প পরিমাণে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিঠা আতর সামান্য পরিমাণ, 1 কি 2 ফোঁটা। তো এটা দিয়ে আমি দুধটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এটা বিরিয়ানির কালার আসতে খুব সুন্দর হেল্প করে। তো এটাকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি।
এরপর আমি চালটা সিদ্ধ করে নেব। তো একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি জলের মধ্যে গোটা যে গরম মশলাগুলো আছে, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, এগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর নুন। তো এরপর আমি এর মধ্যে চালগুলো যে ধুয়ে রাখা ছিল ভিজানো, ওগুলোকে দিয়ে দেবো এবং এগুলোকে আমি 90% মতো সিদ্ধ করে নেব। তারপরে আবার এটাকে তুলে নেব। আমাদের বিরিয়ানি বানানোর প্রস্তুতি চলছে, আর আমার হেল্পার হচ্ছে দিলীপ। এখানে কি করছে, ও ডিমটাকে ভেজে দিচ্ছে। আর এখানে তো চালটা দেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজগুলো বেরেস্তা করে ভাজা হয়ে গেছে, শুধু মাংসটা কষে এবার হাঁড়িতে চাপিয়ে দিলেই হয়ে যাবে। এই যে, তো আবার শুরু করি। আরেকজনা বিরিয়ানি খেতে পছন্দ করে না, খায় না, তার জন্য এখানে বসে বসে মুখে গুজে ফোন খাচ্ছে। ও খুব জ্বালায়, মুখ দেখা। হ্যাঁ, ও বিরিয়ানি খায় না, তাতে ও আমাদের কোনো কাজেও লাগবে না। এখানে বসে বসে সিরিয়াল দেখছে ফোনে। আর হ্যাঁ, ও একটা কাজ করছে, বাচ্চাটাকে আগলাচ্ছে, ওইটা ভালো কাজ ওর। তো এখানে ওই যে ম্যারিনেট করা মাংসটা ছিল, ওটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। যে তেলে পেঁয়াজটা ভেজেছিলাম অনেকটা পরিমাণে ছিল, ওর মধ্যেই দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষে নিতে হবে। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো মাংসটা কষতে কষতে এদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, ওর মধ্যে ঘি নিয়ে ভালোভাবে পাত্রের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার যে লেয়ারটা ভাতের, সেই লেয়ারটা ঢালবো। তো এখানে আমি প্রথমেই অল্প পরিমাণে ভাত যেটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজের কুচিগুলো, ওগুলোকে এইভাবে আমি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপরে এখানে আমি যে কষে রাখা মাংসগুলো ছিল, ওগুলো গ্রেভি সমেত অল্প অল্প করে এখানে 2 পিস মতো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এরপর আবার এখানে ভাতের আর একটা লেয়ার দিয়ে দেব। ভাতের লেয়ার হয়ে যাওয়ার পরে এর মধ্যে আবার একই রকমভাবে আমি আরেকটা লেয়ার সাজিয়ে নেব। তো এই ভাতটা দেওয়ার পর এরপর আমি আবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে তারপরে ছড়িয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আবার দিয়ে দেব মাংসগুলো। তো এখানেও আমি কিছু পিস মাংস দিয়ে দিচ্ছি, আর গ্রেভিটাও অল্প অল্প করে দিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা ডিম আর আলু এখানে কিছুটা দিয়ে দেব। তারপরে বিরিয়ানি মশলাটা অল্প করে ছড়িয়ে দিলাম। এরপর এইখানে যে কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম ওটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো এইভাবে আমি আরও একটা লেয়ার করে নেব একই রকম প্রসেসে। তো এখানে আমি 3টে লেয়ার করছি। তো যেরকম পরিমাণে ভাত হবে বা যেরকম পরিমাণে খাওয়া হবে সেরকম অনুযায়ী লেয়ারটা হবে। তো এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে লেয়ার বানানো। তো এর মধ্যে আমি বাকি যে ঘিটা ছিল, ঘিটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে দেবো। তো এখানে আমি অল্প পরিমাণে আটা মেখে রেখেছিলাম। তো আটা দিয়ে পাত্রের পুরো মুখটা আমি এরকমভাবে আটকে দিচ্ছি। তো আটকে দেওয়ার পর এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ভেতরের হাওয়া বাইরে না আসতে পারে। তো এভাবে আমি চেপে ঢাকনা লাগিয়ে দিলাম। তো 15 মিনিট পর আমি চলে এলাম, আমার এখানে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো এই ঢাকনাটা খুললাম। তো এখানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, আর একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। তো এখানে কমপ্লিট হয়ে গেছে আমার বিরিয়ানি।
ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে চালগুলো, এই যে দেখতেই পাচ্ছ। তো এবার এটাকে আমি সার্ভ করে নেব। বিরিয়ানি কেমন হয়েছে? দারুণ হয়েছে। হ্যাঁ, একটু নুনটা কম হয়ে গেছে। দারুণ হয়ে গেছে। আর মা এখনো খাচ্ছে, এখনো খাওয়া কমপ্লিট হয়নি। ফ্রেন্ডস, তো আমাদের বিরিয়ানি রান্না করা খাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন মেয়েকে জাস্ট ঘুম পাড়ালাম। এবার আমরাও একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার বিকেলে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, হাই। আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা জিনিস লক্ষ্য করেছিস ঝিলিক? কোকোকোলা চ্যালেঞ্জ। গরম থাকলেই উচিত। যে বেশি কোকোকোলা খেতে পারবে সে জিতে যাবে। তোরা বলে নে যে কোকোকোলাটা স্পন্সর করেছে গুচু। রে বলছো ও না এগুলো দেখে। একটু আচ্ছা, তুই দেখিস, তুই জানিস? বল। আচ্ছা, হ্যালো বন্ধুরা, হ্যালো। আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। বিরিয়ানি যে বেশি খেতে পারবে সে একবারে জিতে যাবে। হ্যাঁ, তাকে কি দেওয়া হবে? তাকে যেরকম ইচ্ছে খেলনা দেওয়া হবে। যেরকম ইচ্ছে খেলাটা কে কিনে দেবে? তুই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এবার চলো বল। এবার তোরা বল, হয়ে গেল ওর বলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমাদের আজকে ব্লগটা আমি শুরু করেছিলাম, কিন্তু আমি সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে আমি ভুলে গেছি যে আমি ব্লগ বানাচ্ছিলাম। তো ভাবলাম আজকে ব্লগটাকে শেষ করা দরকার। হ্যাঁ, আমাকে মনে করিয়েছে ইনি, তো এনাকে অনেক ধন্যবাদ। সাবাস সাবাস। তো আমাদের এখন বসে বসে কোনো কাজ নেই, বিরিয়ানি খেয়ে পেট একদম ভার। তারপরে সন্ধেবেলায় এটা সেটা টুকটাক খাওয়া হয়েছে। তো রাত্রেবেলায় এখন কোনো খাবারের প্ল্যান নেই। এখন আমরা বসে বসে গল্প করছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, আমাদের সঙ্গে পুচিও আছে। তো এখানে আমি আমার ব্লগটাকে শেষ করছি। আর ভালো লাগলে পরে অবশ্যই বাই বাই বলে দে। বাই। হ্যাঁ, বাই, শুধু বাই বাই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।